এখন জুমার আদব সম্পর্কে কিছু কথা বলবো। জুমার আদব কি? জুমার সর্বশ্রেষ্ঠ আদব হলো পরিচ্ছন্নতা। দাঁত মাজবেন, নখগুলো ছোট করবেন, বিভিন্ন জায়গার পশমগুলো ছোট করবেন, কাটবেন, দাড়িকে ছাড়বেন, মোষকে ধ্বংস করবেন। রাসূল বলেছেন মোষ ছাটো, আরেক জায়গায় বলেছেন ওহলিকু, মোষরে ধ্বংস করে ফেলো। যারা দাড়ি ছেঁচে মোষটাকে ভালো করে তেল দিয়ে রাখেন, সুন্নত বিরোধী কাজ করলেন, মুশরিকদের কাজ করলেন। যখন রাসূল এই হাদিস বললেন তোমরা অফুল্লাহিয়া অকসু শারেব, তোমরা মোষকে ছাটো করো, দাড়ি ছেড়ে দাও, তখন এই মুশরিকেরা মোষে মোটা করে রাখা শুরু করলো, দাড়ি দিয়ে শেষে ফেললো। দাড়ি সব নবীদের সুন্নাহ, অধিকাংশ উলামা হযরত বলেছেন এটা ওয়াজিব। আজকের মেডিকেল সায়েন্স বলছে এটা ফরজ। দাড়ি কি ফরজ? দাড়ির সাথে অনেকগুলো নার্ভের সম্পর্ক। দাড়ি যারা রাখে এদের যৌবন তাড়াতাড়ি যায় না। দাড়ি যারা রাখে এদের চামড়াগুলো পটে যায় না। দাড়ি যারা রাখে হাজার ব্যাকটেরিয়া থেকে তাদের মুখটাকে আল্লাহ হেফাজতে রাখেন। অনেকগুলো উপকার। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন কাপড় পরতেন। 3 নম্বর এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় যেতেন, গরিবদের খবর নিতেন। মসজিদের দিকে আসার সময় দেখতেন কে রাস্তার পাশে পড়ে আছে, খাওয়া নাই, লওয়া নাই, কিছুই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জা'i লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিনই না, সে মুমিন না। হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি ভালো ভালো খেয়ে মসজিদে আসছেন, আবার যায় খাবেন, খাইতে খাইতে ডায়াবেটিস, খাইতে খাইতে হাই প্রেশার, খাইতেই আছে। আপনারা অবশ্য কম খান, সিরাজগঞ্জের মানুষেরা মাছ খায় বেশি, এই জন্য শরীর ভালো বেশি সিরাজগঞ্জের লোকদের। মাছ আর দুধ, রাসূলের প্রিয় খাবার ছিল দুধ। তবে মাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন কোনো বর্ণনা পাওয়া যায় না। ছাগলের গোস্ত খাইতেন, ছাগল খাইতেন বেশি। ভেড়া দুম্বার কথাও খুব বেশি আসে না হাদিসে, মুরগির কথাও না। আমরা তো হুজুররা মুরগি খাই বেশি, আপনারাও খান বেশি, খান, কিন্তু খায়া খায়া আরেকজনের খবর নেবেন। জঠর জ্বালা কি যে ক্ষুধার যন্ত্রণা জীবনে, যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজি? যারা সারা বছর রোজা থাকে, রোজ যেটা নিত্য উপবাসী, সব সময় সে উপোস, এরকম লোক আছে না? একটু গোস্ত দিলে কত খুশি হয়, চাঁদের চেয়ে খুশি হয়ে যায়। জুমার দিনটা হলো ঈদের দিন। আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আপনার গুনাহ শুধু মাফ হতে থাকবে। কিন্তু যারা ফজর পড়ে নেই ওরা শেষ। সারা সপ্তাহে সালাত আদায় করে না, এরকম লোক আছে না নাই? শুধু জুমা এসেছে, এগুলো মুনাফিক। ফজর যারা পড়ে না, এশা যারা পড়ে না, এরা মুনাফিক। মসজিদে যায় না, ফজরে মুনাফিক, রেগুলার মসজিদে যায় না। বাংলাদেশে মসজিদ থেকে স্কেপ করার কোনো মানুষ নেই, কারণ এমন কোনো জায়গা নেই যেখানে আজান শোনা যায় না। একজন অন্ধ সাহাবী এসে বলছেন বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধ, আই এম ব্লাইন্ড, কুড ইউ পারমিট মি টু স্টে অ্যাট হোম? আপনি কি আমাকে অনুমতি দিবেন আমি যেন ঘরে নামাজ পড়ি, সালাত আদায় করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ করো। এরপরে ডাকলেন, আখোয়া ভাই শোনো, তুমি কি আজান শুনো? হ্যাঁ শুনি। তাহলে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দূর থেকে হেঁটে আসি, মরুভূমিতে বিষধর সাপ আছে, বিচ্ছু আছে, মসজিদের পাশে বাড়ি করি। কয় না, যত দূর থেকে হেঁটে আসবা তত বেশি সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। 3টা জিনিস গুনাহ কমায়, বুখারী মুসলিমের বর্ণনা। কয়টা? 3টা। কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদে হেঁটে যাওয়া। 2 নম্বর ইন্তেজারুস সালাত ফিস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা। ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্টের সময় ওযু করা, কষ্টের সময় ওযু করা। এখন তো শীত, এখন শীত শুরু হয়েছে, তো গরম পানির জন্য খুব পেরেশানি। আমিও আজকে যেখানে আসছি ওদের গিজার নষ্ট, গরম পানির জন্য ওনারা বসে আছে। গরম পানি হইতে হইতে আমার গোসল শেষ হয়ে গেছে। বাংলাদেশে কখনোই এত ঠান্ডা হয় না। যে ঠান্ডাটা হয় এটা আদি, এটা কোনো ঠান্ডাই না। একটু কষ্টের সময় ওযু করবেন, সওয়াব হবে, গুনাহ মাফ হতে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আসার আগেই মসজিদ ভরপুর হয়ে যেত। এখনো মক্কাতে সেই সুন্নাহ আছে, সকাল থেকে মসজিদ ভরপুর হতে থাকে। মসজিদের 3টা সুন্নাত। মসজিদে ঢুকবেন, দোয়া পড়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে ঢুকতে হবে। এই জন্য অনেকে ঢুকেন কিন্তু রহমত ছাড়া, রহমত পায় না। ঢিঙে ঢিঙে আসবেন, এই সরেন, অমুক নেতা আসতেছেন, অমুক খেতা আসতেছেন, সরেন, নিষেধ। মসজিদে কোনো নেতা খেতা নাই, যা আসবে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। প্রথম কাতারে আসলে তিনি উটের সোয়াব পেয়ে যাবেন, দ্বিতীয় কাতারে আসলে গরু, তৃতীয় কাতারে কোন ছাগল, চতুর্থ কাতারে, পঞ্চম, এরপরে কি, এরপরে যা খাবি খা, তুই ঘাস খা, যেটা পাস সেটাই খা। আশ্চর্যেরিতে সামনে আসার ধৃষ্টতা দেখাও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফরুলা, প্রথম কাতারে কি আছে যদি মানুষ জানতো, গড়িয়ে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারে এসে হাজির হয়ে যেত। প্রতিযোগিতা থাকবে, পয়সার জন্য নয়। পয়সা নিয়ে অনেকেই কবরে চলে যেতে পারে নাই, কোটি কোটি টাকা দুনিয়াতে পড়ে আছে, মানুষটা দুনিয়াতে নাই, আছে না নাই? পয়সা দিয়ে কি করবেন? হ্যাঁ, পয়সার দরকার, কিন্তু যেই পয়সা সালাত থেকে আপনাকে বঞ্চিত করে দেয়, যেই পয়সা মসজিদে আসা থেকে বঞ্চিত করে, এই পয়সা না থাকাই আপনার জন্য ভালো। সালাতের জন্য একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সালাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ ব্যবসা বাণিজ্য বাড়ায় দেয়, ছাগল বকরি এগুলো যেন আমার বেড়ে যায়, দুম্বা এগুলো যেন বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটা চেয়েও না, দোয়াটা তুমি চেয়েও না, এটা তোমার জন্য শোভনীয় নয়। কে শুনে কার কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। রাসূল নিষেধ করার পরেও রাসূলকে বাধ্য করলেন। রাসূল বললেন, আল্লাহ এর সম্পদে বরকত দাও। ছাগল বাড়া শুরু হলো, দুম্বা বাড়া শুরু হলো, ওট বাড়া শুরু হলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক হয়ে গেছে, মসজিদ নববীর পাশে ছিলাম, এখানে একটু দূরে গিয়ে বাড়ি করতে হবে, এগুলো জায়গা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কারণ দেখলেন যে না বললেও সে এগুলো করবে। হাই হাত, হাই হাত, ইয়া সালাবা, শুধু বলেন আফসোস সালাবা, তোমার জন্য আফসোস। দূরে দূরে চলে গেলেন, বাড়ি নিলেন। এখন আর ফজরে আসতে পারে না। ফজর হলো নামাজের প্রাণ, ফজরে যে আসলো না সারাদিন তার উল্টা পাল্টা চলে যাবে। ফজরে যে আসলো না, মুনাফিকের জিনজির তার ঘাড়ে উঠলো। ফজর রেগুলার ছেড়ে দেয়, এর ভিতরে মুনাফিকি আছে। মুনাফিকি দূর করতে হলে 40 ওয়াক্ত ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়তে হবে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন, 40 ওয়াক্ত পড়বেন, আপনি মুনাফিকি মুক্ত হয়ে যাবেন। ওই সাহাবী চলে গেল মসজিদ থেকে দূরে, ফজরে নাই, আস্তে আস্তে জুমাতেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, যাকাতের জন্য নিষেধ করে দিলেন। রাসূল রফাত মোবারক হয়ে গেল, তার সম্পদ কমা শুরু হলো। এখন যাকাত নিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিচ্ছেন। তিনি বলছেন, রাসূলকে যে নিষেধ করেছে তার যাকাত আমি নেব না। আপনার সম্পদ যে সবসময় আল্লাহ নিবে না, আল্লাহর আপনার সম্পদের কোনো দরকার নেই। আপনি যখন আল্লাহ চান ঠিক সেই সময় আপনি দিবেন, আল্লাহর চাওয়া অনুযায়ী আপনাকে দিতে হবে। আল্লাহ যেটা চান না সেটা আপনি দিবেন না। মসজিদে আসবেন, জুমার দিন খবর নেবেন, অন্তত 10 জন গরিব মানুষের খবর নেন। যাওয়ার সময় 10 জন গরিব মানুষকে সাথে করে নিয়ে যান, ওদেরকে নিয়ে ডাইল ভাত খান। রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত আপনি পালন করলেন। গায়ে কাপড় নাই, ওদেরকে কাপড় দেন, যেই হোক সে। একজন হিন্দুকে কাপড় দিলে দেখবেন যে ও আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালাম দিয়েছে আমার এক ছাত্র 3 দিন, একজন হিন্দু মুচিকে, 4র্থ দিন ওই হিন্দু আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ, আপনি না জুতা শিলার? কয়, হ বাবা জুতা শিলাই। তো মুসলমান হচ্ছেন কেন? কয়, আপনার ছাত্রটা আমারে শুধু সালাম দেয়, আমারে কেউ কখনো সালাম দেয়নি, আমারে মানুষ জুতা ফিকে দেয়, একটা ভালো কথাও বলে না। যে ধর্ম মানুষকে সম্মান দেয় এটাই হলো আল্লাহর ধর্ম। মানুষের সম্মান দিবেন, তুচ্ছতাচ্ছিল্য নয়। যে মানুষকে তুচ্ছ করে ও অহংকারী, ও অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরিষা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবা না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন জামা পরি, নতুন জুতা পরি, এটা কি অহংকার নাকি? আল্লাহ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামালুন
ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ ভালোবাসে। তাহলে অহংকার কি? গমতুন নাস বাতারুল হক, গমতুন নাস বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, আর হকটাকে গ্রহণ না করা। 5 ওয়াক্ত সালাত যে ফরজ, এটা কে না জানে? যাকাত দেয়া ফরজ কে না জানে? বিবিকে পর্দায় রাখা ফরজ কে না জানে? সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া ফরজ কে না জানে? তারপরেও তো ইসলামের শিক্ষা নাই। এজন্য আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন আজকে ওয়াদা নেব, জুমার দিন কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। আপনারা মসজিদে অনেকের ওই যে তাঁত কল না, তাঁত ফাওয়াল্লুম চলতেছে, ওটা খটর 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 চলতেছে। তো শ্রমিকদের বোধহয় ছুটি নাই নাকি? শ্রমিকদের ছুটি নেই, মালিকরা সলাৎ পড়বে, শ্রমিকদের সলাৎ কিসে? এটা বন্ধ করে দিবেন। আজান হলো, এটা কার আইন? এটা বন্ধ করে দেন। তাহলে এতক্ষণ চালিয়ে যা ব্যবসা করবেন, এর চেয়ে বেশি ব্যবসা আল্লাহ দান করে দিবেন। সৌদি আরব যান, দেখতে শিক্ষা নিতে পারেন না? সৌদি আরবে আজান হলেই বন্ধ, স্বর্ণের দোকান বন্ধ, কাপড় একটা দিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা আল্লাহ দিয়ে দিচ্ছেন, কারণ ব্যবসা কার হাতে? আল্লাহর হাতে। আপনি হাজার চেষ্টা করলেও ব্যবসা করতে পারবেন না আল্লাহ যদি না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে বলেছেন, এমন একটা সময় আছে মানুষ যা চায় সবটাই আল্লাহ কবুল করে নেয়। সেই সময়টা কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব, কেউ কেউ বলেছেন জুমার সালাতের সময়, কেউ কেউ বলেছেন জুমার যখন সালাত শেষে সবাই দোয়া আজকার করে সেই সময়। যা কিছু চাইবেন সব আল্লাহ কবুল করে নেয়। আবার বলেছেন এই জুমা থেকে আগামী জুমায় যারা যাবে, মধ্যখানে যত সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো ফরজগুলো পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিবে 5 ওয়াক্ত সালাত যে পড়বে না সে মুমিন না। সালাত যে পড়বে না তার সাথে কথা বলা জায়েজ নাই। সালাত যে পড়বে না তাকে মুসলমানদের কবরস্থানে দেয়া জায়েজ নাই। সালাত যে পড়বে না তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা জায়েজ নাই। সালাত যে পড়বে না তার ঘরে দাওয়াত খাওয়া জায়েজ নাই। আপনারা কি মনে করেন একদম সহজ জিনিস? বেনামাজির কোনো খবরই আমাদের দেশে রাখা হয় না, সারা সপ্তাহে মসজিদে আসে না, তারপরে জুমার দিন শুধু মসজিদে আসে। এগুলো আল্লাহর সাথে ঠাট্টা করে, আল্লাহর সাথে বিদ্রুপ করে, আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। জুমার দিনটা আমরা বলি না, আমরা বলি শুক্রবার, অথচ আল্লাহর নাম রেখেছেন জুমা, আমরা বলি শুক্রবার। কেন আপনারা শুক্রবার বলবেন? জুমা বললে তো আপনাদের সোয়াব হয়। যেমন আব্বা বলি, আবুন থেকে আব্বা, একবার আব্বা বললে 30টা নেকি আমলনামায় উঠে। উম্মুন থেকে আম্মা, উম্মুন থেকে আম্মা কোরআন শরীফের শব্দ। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের ভিতরে আল্লাহ বলছেন মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তি পাও বিবির কাছে। বিবির নাম বেগম, গিন্নি না, বেগম। জিনার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। গম শব্দটি যন্ত্রণার জন্য এসেছে। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পুড়ে যাচ্ছিলেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বললেন তোমার ডাক শুনলাম, তোমাকে যন্ত্রণা থেকে আমি নিষ্কৃতি দিলাম, বাঁচিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে সকল মুমিনদেরকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তৈরি আছি। বিপদে পড়লেই কাকে ডাকবেন? বিপদে পড়লেই সুতা, দাগি, কাতা, কি ছাগলের দড়ি, কিসের দড়ি দড়ি শরীরে বাঁধে না, এগুলো বাঁধবো না। এগুলোতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খামাখা। কিছু থাকলে তাইলে তো এই তাবিজ দিয়েই তো মানুষের রোগ ভালো হয়ে যেত। লন্ডনে এক বেটা তাবিজ দেয়, তো আমার এক ভক্ত গেছে তার কাছে, দেখে যে উনি গোপনে গিয়ে ওষুধ খায়, ওষুধ এলোপ্যাথি ওষুধ খেচ্ছে। হুজুর আপনি এত মানুষকে তাবিজ দেন, আপনার তাবিজ আপনাদের কাজ হয় না? কয়টা আমার লাগে না, মানুষের দিয়ে। তো তাবিজ দিয়ে ভালো হয়ে গেলে তুমি তাবিজ লাগানো কেন? সূরা পড়বেন, কোরআন পড়বেন, ভালো হয়ে যাবে। জিহ্বা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত রগ রেশাগুলো আল্লাহ ভালো করে দিবেন। কোরআন শরীফের প্রতিটি অক্ষরে নূর, প্রতিটি অক্ষরে কি? সবচেয়ে বেশি নূর হলো সূরা ফাতিহায়। এজন্য যখনই রাসূল ফু দিতেন সূরা ফাতিহা পড়তেন,
সাহাবায়ে কেরাম ফু দিতেন, সূরা ফাতিহা পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাবার চারপাশে ঘুরছি, হঠাৎ করে পেটে ব্যথা, আমি একটু পানি নিলাম, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানিটা খেয়ে ফেললাম। পানি খাওয়ার সাথে সাথে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দিলেন। সূরা ফাতিহা পড়ে এই জন্য হুজুররা আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। টেরটা পাইলে তো আপনি নিজে পুরা নিজে ফু দিবেন, আপনি নিজেরটাই নিজের জন্য বেশি উপকারী। হুজুররা কথা কয় জোরে, কিন্তু ফু দেওয়ার সময় আমি চিন্তা করলাম যে হুজুর জোরে পড়ে না কেন। ছোটবেলায় একজনের কাছে গেলাম, পানি পড়া দেন হুজুর, যে কথা কয় জোরে, কিন্তু ফু দেওয়ার সময় আস্তে আস্তে কি জানি পড়ে। আমি কি পড়েন আপনি জোরে পড়েন? কয় চুপ, মানে সব বুঝাইতেছি তোমার। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ে। আপনারা সূরা ফাতিহা পড়বেন, ফুয়ের দরকার হলে মায়ের থেকে নেবেন। সারা দুনিয়ার হুজুরের ফুয়ের চেয়ে মায়ের একটা ফু আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। আপনি বসেন, আপনার কারোর তো ডিস্টার্ব হচ্ছে, বসেন। জুমার দিনকে আমরা জুমার দিন বলবো। জুমার দিন যেন অন্য কোনো নাম না হয়, কারণ এটা আল্লাহর রাখা নাম। কার রাখা? আল্লাহর রাখা। জুমার দিন সমস্ত আমলগুলো একত্রিত হয়। জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। জুমার দিন আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। জুমার দিন জান্নাতের দরজা খোলা হবে। জুমার দিন বিচার শুরু হবে। এই জন্য জুমার দিনের ইহতিরাম হলো, জুমার দিন আপনি সবার আগে মসজিদে যাওয়ার প্ল্যান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা জুমার দিন ওযু করে গোসল করে সালাতের দিকে যায়, প্রতি কদমে কদমে তাদের গুনাহগুলো মাফ হয়ে যেতে থাকে। মসজিদে যখন ঢুকে তখন মাসুম হয়ে যায়, তখন জান্নাত তার কাছে চলে আসে। মসজিদে যারাই যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেয়। তবে মসজিদের ইহতিরাম হলো, যখন যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন, কাউকে ঢিঙে সামনে আসবেন না। এটা অত্যন্ত আপত্তিকর, এটা আসবেন না কখনো। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। মুসল্লিদেরকে ঢিঙিয়ে আসা মসজিদের আদবের খেলাফ। কারণ মসজিদ হলো একমাত্র জায়গা যেখানে কারো জন্য জায়গা রাখা ইসলামে জায়েজ নেই। রাসূল বলেছেন, তিনটা কাজ মসজিদে করবা না, কারোর জন্য জায়গা রাখবা না। ইভেন কি ইমাম সাহেব যে এখানে সালাত পড়েন, সালাতের পরে উনি পিছনে চলে যাবেন, ওখানে বসে থাকবেন না। তিনি ওই সালাত পড়ে উনি চলে আসবেন মুসল্লিদের কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে ঘুরে যেতেন, ঘুরে মুসল্লিদেরকে দেখতেন, কুশল বিনিময় করতেন। যদি মসজিদে সালাত পড়তেন, মেহরাব থেকে বেরিয়ে পড়তেন। আর এমনি সুন্নত তিনি ঘরে পড়তেন, কারণ ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। ঘরের 2 রাকাত সুন্নত, মসজিদের 4 রাকাত সুন্নতের সমান। ঘরে সুন্নতের ফজিলত এত বেশি, কিন্তু মসজিদে ফরজের দাম সবচেয়ে বেশি। 1 রাকাত পড়বেন, 27 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্য আমরা মসজিদে যেদিন জুমার দিন যখন আমরা আজান হয় তার আগে থেকে প্রস্তুতি নিব, তার আগে থেকে গুছিয়ে সবগুলো কাজ আটিয়ে আমরা মসজিদের দিকে আসব। যাওয়ার সময় গরিব মানুষের খবর নিতে নিতে যাব। আর একটা দোয়া পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। কয়টা আমলের কথা বললাম আপনাদের মনে আছে কি না? 5টা বলে ফেলেছি। 7টা সূরা পড়তেন এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? 7টা। ফজরে পড়তেন সূরা সিজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। এই 2টা সূরাই 30-31 আয়াতের। রাসূল জোড়া মিলাতেন, মাসনা মাসনা মাসনা, জোড়া মিলিয়ে মিলিয়ে পড়তেন। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত যেমন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেন, ঠিক তেমনি ভাবে সূরা জোড়া মিলাতেন। অদ-দুহা পড়লে আলাম নাসটা পড়তেন সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে কুল হুয়াল্লাহু আহাদ, আর রহমান পড়লে সূরা ওয়াকিয়া পড়তেন। এগুলো বিষয়ও মিল। আল ইমরান তার আগে পড়তেন সূরা বাকারা, সূরা বাকারা পড়লে আল ইমরানও পড়তেন। তবে সালাতে সূরা বাকারা পড়লে সূরা বাকারাতেই থাকতেন, 1 সূরা দিয়ে শেষ করে দিতেন, কারণ অনেক বড় সূরা এটা। কিন্তু যখন নিজে পার্সোনালি পড়তেন 2টা সূরা একসাথে পড়তেন আর বলতেন, এই 2টা সূরা হলো গামাম, কিয়ামতের ময়দানে পাখির ঝাঁক হয়ে আসবে, আপনার মাথার উপরে ছায়ার মতো থাকবে, সূর্যের কোনো তাপ আপনার গায়ে লাগবে না। সূরা আল ইমরান এবং সূরা বাকারা এই 2টা 3 দিনে অন্তত একবার পড়বেন।
যারা 3 দিনে অন্তত একবার পড়ে সূরা বাকারা, যারা একবার পড়ে 3 দিন, তাদের ঘরের দিকে শয়তান উকিও দেয় না, শয়তান ওই ঘরকে কবজা নিতে পারে না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। অনেক বাচ্চারা সালাত আদায় করে না, অনেক বাচ্চারা খুব ডিস্টার্ব করে, রাতে ঘুমায় না, হাবিজাবি স্বপ্ন দেখে, চিৎকার করে ওঠে ঘরের ভিতরে, আসে না? কোন সূরা পড়বেন? সূরা বাকারা। নতুন কোন জায়গায় গেলেন সূরা বাকারা, নতুন কোন দোকান উদ্বোধন করলেন সূরা বাকারা, নতুন কোন সন্তান দুনিয়াতে আসলো সূরা বাকারা পড়েন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব রকমের বরকত আল্লাহ ওই ঘরে দান করে দেয়। তারকুহা হাসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা ছেড়ে দেওয়াটা দুঃখ, সব দুঃখ তার ঘরে ঢুকবে। আর সূরা বাকারা যে পড়লো সব রকমের কল্যাণ আল্লাহ তাকে দান করে দিলেন। যেমন গরু, এই গরুর ভিতরে সব কল্যাণ, সব কি বরকত। আমাদের দেশে পেশাবের কোনো দাম নাই, কিন্তু একটা দেশ আছে ওখানে পেশাবও খায়, আছে না? কথা কোন না কেন? পেশাব শুধু খায় না, পেশাব খাওয়াটাকে ওরা পবিত্র কাজ মনে করে। গরু পেশাব করতেছে, খাইতেছে আর গোসল করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন খারাপের ভিতরে, কোন নোংরা জিনিসের ভিতরে উম্মতের চিকিৎসার কোনো জিনিস নাই। কেউ কেউ বলে মদ খাওয়া যায় রোগের জন্য, মিথ্যা কথা, বাজে কথা, হাদিস বিরোধী কথা, খবরদার। কোন হারামের ভিতরে উম্মতের চিকিৎসার কিছুই আল্লাহ রাখেন নাই, সব কিছু হালালে রেখেছেন। সেজন্য আমরা দেখেন গরুর কিন্তু সবকিছু কল্যাণ। এই পেশাবার গরুর যেটা চেনা, কি পায়খানারে কি বলেন আপনারা, গোবর, এই গোবরটা কিন্তু খুব সার, খুবই এটা উন্নত মানের একটা সার, জৈবিক সার হয়, কোনো জিনিস ফেলানো যায় না। গরুর চামড়া এখন খাওয়া হচ্ছে, গরুর চামড়ার পশম ফেলে দিলে এত মজা এটা। যেরকম গরুর সবকিছু কল্যাণকর, সেই গরুর নামে যেই সূরা, ওই সূরারও সবকিছুই কল্যাণকর। দুটি আয়াত নিয়ে স্পেশাল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছেন। এই দুটি আয়াত যদি রাতে পড়েন সারা রাত আপনার সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে, আপনি আমল করছেন, সারা রাত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। শেষ দুইটা আয়াত যদি পড়েন, এই দুইটা আয়াতে আল্লাহ নূর ঘোষণা করেছেন, প্রতি আয়াতে আল্লাহ নিজে উত্তর দিয়ে দেয়। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রথম কোন দুইটা সূরা পড়তেন বলেন তো? সূরা সিজদা আর সূরা দাহার। অন্য সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে, কিন্তু এই দুইটা সূরা রাসূল পড়তেনই ফজরে। আচ্ছা, আর জুমাতে কোন দুই সূরা পড়তেন? জুমাতে 3টা সূরা পড়তেন। 2 আর 3 কালো কত হলো? 5। জুমাতে হয় পড়তেন সূরা কাফ, এটা বড় সূরা, প্রায় 40 আয়াতের কাছাকাছি। এটা পড়তেন 2 রাকাতে, অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এরপরে এটার সাথে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কোরআন শরীফের মতো এত ছান্দিক, এত মজা, এত ভালোবাসার জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। বহু হাফেজ আছে খাওয়া দাওয়া নাই, শুধু কোরআন তেলাওয়াত করে, সারা দিন করে। এটা এমনই নেয়ামত, আপনার ফুডিংও হয়ে যায়। কোরআন যারা বেশি পড়ে এদের বেশি খাওয়ার দরকার হয় না, অল্প খেলেই হয়ে যায় এদের। এই যে হেফজোখানায় পোলাপানগুলো যে কষ্ট করে পড়ে, কি খায় এরা? আমরা কত ভালো ভালো জিনিস খাই। হেফজোখানায় বাচ্চাগুলো খায় কি? রাত্রে 3টার সময় উঠে আর মৌমাছির মতো গুনগুন 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 করে কোরআন পড়তে থাকে। যে এলাকায় কোরআনের আওয়াজ যত বেশি, সে এলাকার ফলন তত বেশি। এই সিরাজগঞ্জে কোরআন শরীফের ফলন আছে না নাই? হেফজোখানা বোধহয় কম, খুব না। একজন পয়সাওয়ালা হলেই তিনি একটা হেফজোখানা দেওয়ার চিন্তা করে, এটা একটা বরকত। এটা সিলেটেও আমি পেয়েছি। সিলেটের ভাইদের যখনই একটু পয়সা হয়েছে, একটা মসজিদ দিয়েছেন, একটা কোরআনের প্রতিষ্ঠান দিয়েছেন। এখানে একটা কোরআনের প্রতিষ্ঠান খুলে দিবেন। কোরআনের প্রতিষ্ঠান ছাড়া মসজিদগুলো আবাদ থাকে না। যেসব প্রতিষ্ঠানে হেফজোখানা নাই, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, এগুলো মরা, এগুলো মরা। ফজরের সময় দেখা যায় মুসল্লিরা আসে না, এরকম বহু মসজিদ আমি পেয়েছি। গত পরশুদিনই চট্টগ্রাম থেকে রাতে ফিরে আসতেছিলাম আমি, রাস্তার 2 পাশে বড় বড় মসজিদ, 5:30টায় মসজিদ খোলে নাই, 5:30টায়ও খোলে নাই, 5:45টায় খুলে আজান দিয়ে আল্লাহু আকবার। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজর করতেন সাদা করে, অন্ধকারে থাকতেই তিনি ফজর শুরু করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা অন্ধকারে মসজিদে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অবয় বোঝা যেত না। তো ফজর তো নাই, এই জন্য মসজিদ ভিত্তিক আপনার কাজগুলো করবেন। তাহলে কয়টা সূরা হলো? এরপরে সূরা কাহাফ পড়তেন। সূরা কাহাফ পড়তেন মসজিদে আসার আগে। আমি আপনাদের হাত উঠিয়ে কষ্ট দেব না, জুমার দিন যারা সূরা কাহাফ পুরাটা পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত তার উপর আল্লাহ নূরের বাতি দিয়ে দেয়।
আগামী 10 দিন কোনো মহামারী, কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। হেফাজত করবেন কে? আর যদি শুধু প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়েন, মুসলিম শরীফের বর্ণনা, প্রথম 10 আয়াত মুখস্থ করলেন আর শেষ 10 আয়াত মুখস্থ করলেন, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ আপনাকে পানা দিবেন। আর আপনার শরীরের মধ্যে শুধু নূর হবে, আপনার শরীরের মধ্যে, উপর থেকে নিচ পর্যন্ত না। এই জন্য এই সূরাটা খুব বেশি বড় না। সূরা কাহাফ কত আয়াত? 110 আয়াত। পড়ে নেবেন। আজকে পড়তে পারেন নেই, সালাতে আসার আগে ঘরে গিয়ে এটা আগে পড়ে নেবেন। তাহলে কয়টা সূরা হলো? কয়টা সূরা? এরপরে সূরা ইখলাস পড়তেন খুব বেশি এই জুমার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল দুটি বর্ণনা বলেছেন যে একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। শর্ত হলো শিরক থাকতে পারবে। শিরক যে করলো তো সূরা ইখলাস বুঝলোই না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহর পেট নাই। সহজ অর্থ। সামাদ মানে আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই, যার পেট নাই। পেট থাকলে তো পেটের ভিতরে খাওয়া যায় বেশি, সব খেয়েও হা করে থাকে। মাটি ছাড়া বনি আদমের মুখ বন্ধ হয় না, মাটি পড়তে হয়। আল্লাযী লা জাওফা লাহু, সামাদ মানে তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই। সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। খাবারটা খেলাম, যদি হজম না হয় শেষ। খাবারটা খেলাম, হজম হয় না, এরকম লোক আছে না? আবার খাবারটা খেলো, ফুড পয়জনিং হয়ে গেল, এখন শুধু পাতলা পায়খানা হচ্ছে। কোত্থেকে এত পানি আসে কি জানি। ফুড পয়জনিং হয়ে বাস দিন রাত হসপিটালাইজড হয়ে গেছে। এই জন্য খাওয়াটা খাওয়ার সাথে সাথে কার নাম? আল্লাহর নাম। তাহলে অর্গানগুলো ভালো থাকে, শরীরের সবগুলো অর্গান ঠিক মতো কাজ করে। এই জন্য খাওয়ার শুরুতে আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। ভুলে গেলেও সুবিধা আছে না নাই? ক্ষুদা খুব পেটে, ভুলে গেছেন বিসমিল্লাহ, মধ্যখানে মনে হয়েছে আয় হা বিসমিল্লাহ তো পড়ি নেই, বিসমিল্লাহ আউয়ালাহু, বাস হয়ে গেল, আল্লাহ লাগা নিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা ইখলাস পড়তেন, এই 7টা সূরা খুব বেশি পড়তেন। 10 বার পড়বেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিবেন। সেই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ যেতে পারবে। কিন্তু যদি আপনি এটাকে নষ্ট করে ফেলেন, যেমন ডিলেট হয়, আমলও এরকম ডিলেট হয়ে যায়। আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, আপনার সব আমলনামা ডিলেট, মুছে যাবে সব। আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলেন, মুসলিম বুখারীর বর্ণনা, যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয় তাদের সবগুলো ডিলেট হয়ে যায়। কারণ কি? কারণ হলো আসর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, 238 নম্বর সূরা বাকারা। সব নামাজ হেফাজত করা, স্পেশালি মধ্যের নামাজ। আমরা হলাম উম্মাতাও ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। মধ্যের 5 রাকাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে হলো আসরের সালাত। যখন আপনি আসরের সালাতে দাঁড়াবেন, দিনের ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ দেখে এসেছি তোমার গোলাম সালাতে আছে। আবার রাতের ফেরেশতারা তখন নাজিল হয়, ওরাও এসে দেখে আপনি সালাতে আছেন। যে আসর পড়লো 24 ঘন্টায় তার নামাজের ভিতরে শামিল হয়ে গেল। আর যে পড়লো না, ইচ্ছা করে ছেড়ে দিল। হ্যাঁ, যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠেছেন, সূর্য লাল হয়ে গেছে। আমাদের দেশে তো সাইনবোর্ড অবশ্য এখানে লাগানো হয়নি, সূর্য লাল হইলে নামাজ পড়া নিষেধ আছে নাকি? সাইনবোর্ড নাই, এটা লাগাবেন না। কখনো সালাত নিষেধ না। আপনি ঘুমিয়ে আছেন, কেউ ডাকে নেই আপনাকে, উঠে দেখলেন সূর্য লাল হয়েছে, তখন আপনি কি করবেন? ওটাই আপনার সালাতের সময়, ওটাই আপনার সালাতের সময়। তখন আপনি সালাত আদায় করেন, হয়ে যাবে। আপনি ফজরের সময় ঘুমিয়েছিলেন, আসরের সময় ঘুমিয়েছিলেন, ফজরের সময় ঘুমিয়েছিলেন, আসরে একদিন ঘুমিয়ে পড়েছেন। তিরমিজির সহিহ বর্ণনা এসেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তুমি আমাদেরকে জাগায় দিও। কিন্তু সবাই ক্লান্ত, বেলালও ক্লান্ত রাদিয়াল্লাহু আনহু আরদা। সূর্য গায়ে পড়ার পরে উঠছে বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই বেলাল কই? কই হুজুর আমারও ঘুম ভাঙছে এখন। আর কি করবে? এখনই আজান দাও, এখনই আজান দাও। আজান দিলেন, তারপরে সালাত জামাতে পড়লেন। ফজরের সুন্নতটা কখনো ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে যা কিছু আছে তার চেয়ে ভালো হলো ফজরের সুন্নতটা। সারা দুনিয়া এবং আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে ভালো হলো ফজরের সুন্নতটা। তবে ফজরের সুন্নত পড়তেন ছোট্ট সূরাতে,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। আবার বিতরের নামাজেও রাসূল এই সূরাগুলো পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে জুমার দিনের 7টা আমল আমরা আজকে ঘরে নিয়ে যাব, আল্লাহ তৌফিক দান করুন। প্রথম হলো পরিচ্ছন্নতা। আপনার গায়ের গন্ধে যদি কেউ মসজিদে কষ্ট পায় আপনার সালাত হবে না। আপনার মুখের গন্ধ, গায়ের গন্ধ, জুতার গন্ধ, মোজার গন্ধ আরেকজনকে কষ্ট দিবেন, আপনার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাঁত মাজতেন মসজিদে আসার সময়, মেসওয়াক থাকতোই, ঘষতে থাকতেন। আপনারা দেখবেন আরবে এই অভ্যাস আছে, অনেকে সালাতের ভিতরেও দাঁত মাজে। তো সালাতের ভিতরে এটা আবার বেশি মুসল্লি হয়ে গেছে, দরকার নাই এত। তুই সালাতের ভিতরে দাঁত মাজলে সালাতে কনসেন্ট্রেশন কখন দিবা? কোথায় পাইছো এটা? সালাতে দাঁত মাজা করো কি? দাঁত মাজা ওগুলি ময়লাগুলো খায়া ফেলো কেন? সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মাজতেন, কারণ মুখের মাধ্যমে আপনি কথা বলেন, ফেরেশতারা আপনার সাথে যোগ হয়। আপনার মুখে যখন দুর্গন্ধ হবে ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর ডেনা ধরে বাহিরে ফেলে দাও, বুখারীর হাদিস। তবে বিড়ি খেয়ে আসলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বিড়ি খাইবেন ভালো করে। কত রকমের মূর্খ আছে বিড়িতে, 1100 রোগ পড়বেন, 1100 রোগ বিড়িতে। প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ি ধোয়ার কারণে। যেগুলো বিড়ি কোম্পানি, এগুলো কিয়ামতের ময়দানে সবগুলো খুনি হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। দুর্গন্ধ যেটাতে আছে ওগুলো জাহান্নাম থেকে আসে, সকল দুর্গন্ধ জাহান্নাম থেকে। দেখেন ব্রিটিশ টোবাকো, আমেরিকান টোবাকো, এরা নিজের দেশে সাদা ফলায় না, সাদা ফলায় গরিব দেশগুলোতে, নেপালে, বাংলাদেশে, সেই রংপুরে, তারপর আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে, কুষ্টিয়ার কিছু এলাকাতে এরা এগুলো ফলায়। অথচ আজকের মেডিকেল সায়েন্স বলছে যে এলাকাতে টোবাকো হয়, যেখানে ওই যে সাদা পাতা হয়, ওই এলাকার লোকদের গণযক্ষা হয়, অসুখ ছাড়া না, ওদের বিভিন্ন রকমের কাশের রোগ, বিভিন্ন রোগ হয়। আমরা এগুলো থেকে আমাদেরকে বাঁচাবো, আল্লাহ হেফাজত করুন। কত সুন্দর সুন্দর জিনিস ইসলামে আছে। আপনি লং খান, আপনি দারচিনি খান, আপনি এলাচি খান, আপনার মুখটা পবিত্র থাকবে। এলাচের দানাগুলো অসম্ভব শক্তিশালী। একটা এলাচের দানা আপনার মুখের পাইরিয়া পর্যন্ত, পুজ পড়া পর্যন্ত বন্ধ করে দিতে পারে। এগুলো আমরা খাবো, সুগন্ধি। সকল সুগন্ধ এসেছে জান্নাত থেকে, সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। 2 নাম্বার, মসজিদে এক রাস্তায় আসবো, আরেক রাস্তায় যাব। 3 নাম্বার, মসজিদে ঢুককেই আমরা কয় রাকাত? যে কোনো সময় মসজিদে ঢুকবেন, এটা একটা নিয়ম। যেমন আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে অথবা সচিবালয়ে গেলে একটা নিয়ম আছে না, অফিসের, কি বলেন, চেক হয়, তারপরে চেক হয়ে ভিতর থেকে একটু ক্লিয়ারেন্স আসতে হয়। ঠিক আল্লাহর ঘরে আসার নিয়ম হলো কয় রাকাত? 2 রাকাত। নামাজ ছাড়া আপনি আল্লাহর ঘরে বসতে পারবেন না, লা তাজলিসু, দাঁড়িয়ে থাকেন। যেমন আমি এসে দাঁড়িয়েছিলাম, হুজুর আমাকে বললেন বসেন, তাই বললাম যে 2 রাকাত তো পড়তে হবে, তখন হুজুরও পড়লেন, আলহামদুলিল্লাহ। এটা আপনার ভাইকে স্মরণ করিয়ে দিবেন। মসজিদে আসলেই কারো প্রতি বাঁকা চোখে তাকাবেন না। এমনি হাত বাঁধছে, আপনি এমনি করে তাকালেন, তো ও তো ডরে আর মসজিদে আসবে না। আরে হাত বাঁধছে, বাঁধুক। আমরা এখানে বাঁধি, কেউ তো বাঁধেই না, আছে না? আপনার মক্কা, আমাদের দেশে নাই অবশ্যই। ইমাম মালিক রাহমাল্লাহ অনুসারী, ইমাম মালিকের অনুসারী এরকম খাড়া থাকে, বাঁধবো না, কি করবি কর। আমি প্রথম মক্কা শরীফে আমি হয়রান হয়ে গেলাম। আমি বললাম আমাদের দেশে হাত বাঁধা নিয়ে এরকম ঠেলাঠেলি, এখানে তো এমনি খাড়া রয়েছে সব। আমার এই পাশে 2-3 জন, এই পাশে 2-3 জন। আমি বললাম ভাই ঠিকমতো সালাত পড়েন। কয় সল্লে সালাত থাক, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়তেছি। এখন ওখানে তো আপনি ঝগড়া করতে পারবেন না। পরে বললাম যে ভাই আপনার পরিচয়? বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। তো এইভাবে সালাত বলছে ইমাম মালিক রাহমাহুল্লাহ এভাবে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে ব্যথা পাওয়ার পরে অনেক দিন হাত বাঁধতে পারেন নাই, হাত সোজা রেখেছেন। আমি সেই সুন্নতটা অনুসরণ করি, আলহামদুলিল্লাহ বলি। একটা ছেলে ভুলে আমিন জোরে বলে ফেলেছে, ওকে শুধরিয়ে দেন। ওর প্রতি রাগ করার কোনো দরকার নাই। এখানে ঢুকলো মানে সে জান্নাতের বাগানে ঢুকছে, ঠিক কিনা? সে জান্নাতের গাড়িতে উঠে গেছে, আপনি তাকে ধাক্কা নামাবেন কেন? আপনি যদি মসজিদ থেকে কাউকে তির্যক দৃষ্টি তাকান, আপনি জালেম হলেন। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে বন্ধ করে দেয়। এটা আমরা করব না। যে ভাইটি মসজিদে আসেনি তাকেও নিয়ে আসবো, মসজিদে অমুসলিমকেও নিয়ে আসেন, হিন্দু ভাইদেরকে নিয়ে আসেন, খুতবা শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খ্রিস্টানরা এসেছে, রাসূল বারান্দায় জায়গা করে দিয়েছেন। রোববার ছিল, বলছে আজকে তো তোমাদের ইবাদতের দিন, তোমরা আমার মসজিদের এক কোণায় ইবাদত করে নাও। অন্য ধর্মের অধিকার আমরা দিয়েছি, পৃথিবীর সব ধর্মের মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের মসজিদে সবার জন্য দোয়া হয়, হয় না?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। এখানে আপনি দোয়া করছেন, হে আল্লাহ আমাদের সবাইকে আপনি দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচায়া দেন। এখানে কোনো মুসলমানদের নাম বলতেছেন না, সবার কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আবার যখন জানা যায় দাঁড়ান, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, অমাইয়িতিনা সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, ও সগীরিনা ও কাবীরিনা সমস্ত বড় সমস্ত ছোটদেরকে মাফ করে দেন, ও উনসানা ওয়া যাকারানা সমস্ত পুরুষদেরকে মাফ করে দেন, মহিলাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে থাকবে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যারা চলে যাবে জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু। কয়টা জি? দেড়টা জামাত, খুতবা কয়টা? ও আচ্ছা, ঠিক আছে, খায়ের 20 পর্যন্ত। তাহলে আমরা 3 নম্বরে আসলাম। 3 নম্বরে আমরা কি করব? মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়ব। সালাত পড়ে তারপরে আমরা বসবো। এরপরে আমরা ইমাম সাহেবের খুতবাগুলো শুনবো। খুতবাগুলো ভালো করে শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলা, খুতবার সময় কারো দিকে তাকানো নিষেধ। খুতবাটা যুগের চাহিদা অনুযায়ী হবে, যাতে করে মানুষ সমাজের মধ্যে গিয়ে শান্তিতে থাকতে পারে এবং খুতবার আলোকে চলতে পারে। সেই দীর্ঘ অনেক দিন আগের খুতবা এখন চালানো হচ্ছে, যে খুতবাগুলোর সাথে আমাদের বর্তমান সিচুয়েশনের কোনো মিল নেই। তবে ইসলামের বিধানটা এমনই, আগের সমস্যা যা ছিল এখনও তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। মানুষের বেসিক তো কোনো পরিবর্তন হয় না। এই জন্য সে আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ কত আগে খুতবা লিখেছেন, এখনও সেগুলোকে আধুনিক মনে হয়। এগুলো বুঝে নেবেন। খুতবা বলে একটা, আর মসজিদে কথা কয় আরেকটা। যেমন এই যে এখন যে আমি কথা বলতেছি, এটা একটা খুতবাই হয়ে গেল, 3 খুতবা হয়ে গেছে। এরপরে বসে প্রথম খুতবা দেব, দ্বিতীয় খুতবা, এখন একটা হলো। কয়টা হলো? কয়টা? তো মসজিদে কয়টা দিতে হয় খুতবা? 2টা। এটা বুঝে নেবেন হুজুরের কাছ থেকে। যেহেতু আমরা আরবি বুঝি না, এই জন্য হুজুর আগে বসে এই খুতবাটা বাংলায় বুঝিয়ে দেন। এই বোঝাটা জরুরি, বোঝাটা ফরজের পর্যায়ে। কুল আলা হাসবি কওলিন নাস, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যেভাবে বুঝে সেইভাবে তুমি কথা বলো। মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ভাষাটা মানুষের জন্য বোধগম্য, সেই ভাষাটা তুমি ব্যবহার করো। জুমার দিন আজকে যাওয়ার সময় গরিব মানুষের খবর নিয়ে যাব, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, সে খেতে পারে না, তাকে খাওয়া দেব। তাহলে খুশি হবেন কে? নদী ভাঙা লোক এসেছে, তার ঘরটা বানিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খেদমত করতেন খুব বেশি। আগে জিজ্ঞেস করতেন না তুমি মুসলমান না অন্য কিছু, আগে মানুষ তার খেদমত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি বোঝা নিতে পার না, বুড়ির পরিচয় জানলেন না, বলছে আমার ঘাড়ে তুলে দাও, আমার ঘাড়ে দাও। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না, আমার ঘাড়ে দাও। মহিলা ঘাড়ে দিয়ে বলছে আমার পিছনে পিছনে আসো। একদম বৃদ্ধা মহিলার পিছনে হাঁটতে হাঁটতে তো অনেক সময় লাগে। অনেক দূর গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখানে তুমি রাখো, তোমার মতো সুন্দর যুবক তো মক্কায় দেখি না, তোমার নাম কি গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে বলেন আপনি এখানে কেন এসেছেন? মহিলা বলছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে আমি এখানে এসেছি। কাবা ঘরে মুহাম্মদ ঢুকেছে, আমাদেরকে মেরে ফেলবে, আমি মূর্তি পূজারি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভয়ে এখানে এসেছেন আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মহিলা বলছেন, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম খেদমতে এসেছে। ইসলাম চোখ রাঙানি দিয়ে আসে নাই, ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে। ভালোবাসার কারণে লক্ষ লক্ষ লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভালোবেসেছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মানুষকে ভালোবেসেছেন। গৌর গোবিন্দের মতো জালেমকে তিনি মাফ করে দিয়েছেন। যাও, চলে যাও, চলে যাও, কোনো রক্তপাত করেননি, গণহারে মাফ করে দিয়েছেন। আর মানুষ গণহারে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের জুমার দিন সবচেয়ে বেশি দোয়া করব কোনটা বলেন তো? কোন দোয়াটা সবচেয়ে বেশি করবেন আজকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা সবচেয়ে বেশি করতেন? একটু আগে বলছি, এটা যেন মনে থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাই পারেন তো? একটা দোয়াতেই সব আছে। হাসানা, হাসানা মানে হলো রাসূলের জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই হাসানা রাসূলের জীবন ছাড়া আর কিছু না।
রাসূলের জীবনটাই হলো সিরাতুল মুস্তাকিম। রাসূলের জীবনের জন্যই আমরা এত সুন্দর করে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ বলছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ইনশাআল্লাহ যারা